ভাই গরুটা কত পাচ্ছেন? 2.5 লাখ। ভাই গরু বেচবেন? লালটা কত আর কালারটা কত? হ্যাঁ, 20, 30, 40। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ডেইলি ব্লগ। আর আজকে আসছি আমরা শালগাঁও কালীসীমা আদর্শ গরুর বাজারও। গরুর বাজারটা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ এবং দেশ এবং প্রবাসীতে যারা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এতক্ষণ হাঁটতে হাঁটতে আসছিলাম ফয়াক, এখন আছি গাছতলা এবং গাছতলার রোড দিয়ে যদি আপনারা গরু আনা নেওয়া করুন, আমি মনে করি এই গাছতলা দিয়ে গরু আনা নেওয়ার থেকে আপনারা এই কালীসীমা দিয়ে কালীসীমার গুরুস্থানটা ঘুরে গেলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। গরুটা কত হয়েছে? 66। ভালোই তো, আর আপনার? আর আমরা এখন আছি হিন্দুরা আর কিছু দূরে হাঁটলে তারপর আমরা শালগাঁও আদর্শ গরুর বাজার, শালগাঁও আদর্শ গরুর বাজারে যাম, ঠিক আছে? গরুর বাজারের আর প্রায় 10-15 মিনিট হাঁটলেই যা শেষ হইব এবং আমরা বাজারে গিয়ে পৌঁছাম, ঠিক আছে? পয়সা কত হয়েছে? প্রচুর দাম, আগুন। মানুষরে জিজ্ঞাসা করতে করতে ভাই গরু কত হয়েছে এরকম ভাবে জিজ্ঞাসা করতে করতে এখন আমরা আছি সিন্দুরা গুরুস্থান। আমরা যাওয়ার সময় রাস্তাঘাট ছিল প্রচুর জাম, অনেক ওয়েট করার পরে কিন্তু আমরা রাস্তাঘাট পার হইতেছি। যেমন এই জামজটে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় একটু বেশি। আমি বলি কি, আপনারা রাস্তাঘাট পার হলে একটু সতর্ক হয়ে রাস্তাঘাট পারিবেন, ঠিক আছে? একটু দিকা নিবেন। এখন আমরা এই রাস্তাঘাট পার হয়ে তারপরে আমরা ওই পারে গেলাম, তারপরে কিন্তু গরুর বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে আমাদের। অনেকে জানতে চান ভাই এই বাজারটা কোন জায়গায়, আপনাদেরকে বলি ব্রাহ্মণবাড়িয়াতে হইলে প্রথমে আসা পারবেন ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়াতে আসা পারবেন সোজা কালীসীমার 3 রাস্তার মোড়। এরপরে কিন্তু এই জায়গার থেকে 10 টাকা দা সোজা কিলের বাজার আসবেন, আসলে দেখতে পারবেন শালগাঁও কালীসীমা আদর্শ গরুর বাজার। এবং বাজারটা ছিল কিন্তু অনেক সুন্দর, বলার বাইরে। দেখলে কিন্তু আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে, ঠিক আছে? অনেক আছে কিন্তু প্রবাসী ভাইয়েরা যেমন এই বাজারটা অনেক মিস করে। আমাদের প্রবাসী ভাইয়েরা যদি বাংলাদেশে থাকতো, হয়তো মা বাবা এবং বন্ধু বান্ধবের নিয়ে কিন্তু এরা গরুর বাজারে আসতো, অনেক মজা করতো, গরুর বাজারটা ঘুরে ঘুরে দেখতো, খুব ভালো লাগতো। আর এই গরুর বাজারটারে কেডা কেডা মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ রোজ বুধবার, আর আজকের বাজারও গরু বয়স প্রচুর দাম ছিল এবং অনেকে কম নিয়ে কিনতে পারছে, অনেকে দামে কিনছে, কোনো কারণ নেই। একটু বাজারে আসলে যাচাই বাছাই করে তারপরে গরু নিবেন, অনেক ভালো হইব। আরেকটা জিনিস কি, আমার একটা নতুন ইউটিউব চ্যানেল করছি, অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটা বুঝে আসবেন এবং ভালো লাগলে কিন্তু চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আসবেন। আর আমরা এই বাজারে অনেক কান ঘোরাঘুরি পরে কিন্তু আমরা বাজারে শেষ মাতাল গেছি, এই জায়গায় কিন্তু গরু ছিল আর বেশি, দেহা গরু এবং জাপানি গরু, ইন্ডিয়ান গরু, বিভিন্ন ধরনের। শালগাঁও কালীসীমা আদর্শ গরুর বাজার বেশিরভাগই কিন্তু কিশোরগঞ্জের আর ভৈরবের মানুষ আসে একটু বেশি। কেন এরা আসে এই জায়গায় গরু বিক্রি করার জন্য। আর এই বাজারে কিন্তু অনেক গরুই কিন্তু বিক্রি করা হয়, বিশাল বড় বড় গরু কিন্তু এই বাজারে পাওয়া যায়। ভাই গরুটা কত পাচ্ছেন? 2.5 লাখ। ওটা কত হয়েছে এটা আমার রূপে? 1,60,000। 2,60,000। ভাই গরুটা কত হয়েছে? গরুটা কত হয়েছে? গরুটা কত হয়েছে? 85,500। 85,500।
অনেকে আছেন কিন্তু দূর দূরান্ত এলাকার, যেমন ভৈরব, কিশোরগঞ্জ, সিলেট, বিভিন্ন এলাকার, ব্রাহ্মণবাড়িয়া তো আছেই। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আবার কিন্তু আকরা, আশাগঞ্জ, সাথে আবার কসবা। আর এসব এলাকার যারা আছেন অবশ্যই শালগাঁও কালিসীমা আদর্শ গরুর বাজারে আইসা ঘুরে যাবেন। এবং শালগাঁও কালিসীমা আদর্শ গরুর বাজারে কিন্তু বিশাল বড় বড় গরু ওঠে, এবং এসব গরু দেখলে কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগে। আর এই গরুর বাজারে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যাবেন আপনারা, বিশাল বড় বড় গরু, যেমন নবাব ফার্ম। এই আমার গরু কিন্তু শালগাঁও কালিসীমা আদর্শ গরুর বাজারও কিন্তু আইসা পড়ছে, এবং আমার গরু দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমি এক গরু দিকা কিন্তু আমার কাছে প্রচুর ভয় লাগতেছে, যেমন এইসব গরু দেখলে কিন্তু আমার কাছে ভয় লাগতো। কারণ হয়েছে যেমন এসব গরু কিন্তু আমার থেকে বড় বড়, দেখার পর আমার কাছে খুব ভালো লাগতেছে। এক হিসাবে এক কান্দা লাগে সুন্দর, আরেক কান্দা লাগে কিন্তু বই ডর করে, ঠিক আছে। তো এই আমার গরু দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে, এবং আপনারা যারা যারা আইসেন না অবশ্যই শালগাঁও কালিসীমা আদর্শ গরুর বাজারে কিন্তু একবার হইলে আইসা ঘুরে যাবেন। গরু কার এটা? অবশেষে গরুটা কেনা শেষ হয়েছে। ভাই গরু বেচবেন? লালটা কত আর কালাটা কত? হ্যাঁ এটা কই লইব কেমনে? এটা কত, এটা কইন? লালটা কত? আচ্ছা কালাটা কত, এটা কইন? হ্যাঁ গরু তো ভাই আমার পছন্দ হয়েছে, দামের লগে কথা নাকি তা? হ্যাঁ কত? আরে ভাই অতলা দাম হইলে কেমনে? কমাই কন, আমরা অনেক দূরে তাইছি তো, তার জন্য কমাই কন ভালোই। হ্যাঁ দূরে তো সবাই আসে। 1,50,000 নিলেন, আগে 10 দিয়ে দিব না সাথে। হ্যাঁ ও না দিলে তো কিছু করার নাই, তাই না? হ্যাঁ গরুর বাজারে কিন্তু গরু প্রচুর দাম, ঠিক আছে। এবং আপনারা একটু গরু বাজারটা বেশি নিয়ে আসবেন, ঠিক আছে, বেশি ভালো দেবে। গরুর বাজারে ঘোরাঘুরি করার পরে তারপর আমরা এলাম কিছু একটা খাওয়ার জন্য, যেমন ঝালমুড়ি আমার একটু কিন্তু প্রিয় একটা খাবার। তারপরে আমরা ঝালমুড়িওয়ালার লগে এবং ঝালমুড়ি কিভাবে বানায় এসব জিনিস দেখতেছি, খুব ভালো। ওনার ঝালমুড়ি যদি আপনারা খাইতে চান চলে আসবেন ব্রাহ্মণবাড়িয়া প্রয়াগ নরসিংহের বোর্ড অফিস। এই ঝালমুড়িওয়ালারে কিন্তু পাওয়া যাবেন, এবং এই ঝালমুড়িওয়ালা কিন্তু প্রতিদিন ওই প্রয়াগ নরসিংহের বোর্ড অফিস বাজার সাইলাস্তার মোড়ও কিন্তু ঝালমুড়ি বিক্রি করে। ঘোরাঘুরির পরে কিন্তু আমরা এখন রেস্ট নিলাম, ভালো লাগতেছে না। গরুর বাজার তো ঘুরতে ঘুরতে অনেক কান ঘুরছি, প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ তার জন্য এখন বসে রয়েছি আমরা। কি করব, এখন বাড়িতে যাবো গা। আর আমার সাথে আছে তামিম। তামিম, আজকে ঘোরাঘুরি করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আর আজকে গরুর বাজার কিন্তু অনেক জমজমাট, প্রচুর গরম, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। বাই বাই, ঠিক আছে।